আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সম্মানিত দর্শক, আজকে আমি সহজলভ্য একটি ভেষজের কথা বলবো। এই ভেষজটি যদি কোনো ব্যক্তি নিয়মিত 1 থেকে 2 মাস পর্যন্ত খেতে পারেন, ইনশাল্লাহ যদি আপনার উত্থানজনিত সমস্যা থাকে, সেই উত্থানজনিত সমস্যা ইনশাল্লাহ দূর হয়ে যাবে। সম্মানিত দর্শক, আমাদের মধ্যে অনেক বিবাহিত পুরুষ এমন রয়েছেন যারা স্ত্রী সহবাস করতে গেলে তাদের লিঙ্গটা শক্ত হতে চায় না, বা শক্ত হলেও আবার দ্রুত নুয়ে পড়ে। এটি যেরকমভাবে অসহ্যকর বিষয়, তেমনিভাবে খুবই বিরক্তিকর। কারণ আপনার মধ্যে চাহিদা আছে কিন্তু আপনার স্ট্রং হচ্ছে না। তখন কি পরিমাণ বিরক্তি লাগে, এই পরিস্থিতিতে যে পড়েছেন সেই শুধু বলতে পারবেন। তো সম্মানিত দর্শক, আজকে আমি ঘরোয়া পদ্ধতিতে সহজলভ্য একটি ভেষজের কথা বলে দিব। যদি আপনি 1 থেকে 2 মাস পর্যন্ত লাগাতার আপনি এই ভেষজটি খেতে পারেন, ইনশাল্লাহ আপনার উত্থানজনিত যে সমস্যাটা এটা আর থাকবে না। সম্মানিত দর্শক, সেই সহজলভ্য ভেষজটি হচ্ছে মেথি আর রসুন। এই মেথি অত্যন্ত উপকারী। আপনি গুগলের মধ্যে সার্চ দিয়ে দেখবেন যে মেথির কি পরিমাণ উপকারিতা রয়েছে। দ্বিতীয় নাম্বার যে ভেষজটার কথা বলবো, সেই ভেষজটা হচ্ছে রসুন। এই রসুনকে বলা হয় গরিবের পেনিসিলিন। এই রসুনের মধ্যে টেস্টোস্টেরন হরমোনের উপাদান প্রচুর পরিমাণে রয়েছে। মূলত একজন পুরুষের দেহের মধ্যে যখন তার টেস্টোস্টেরন হরমোনটা কমে যায়, তখন তার উত্থান হয় না। হরমোন যদি আপনার দেহের মধ্যে অতিরিক্ত মাত্রায় কমে গিয়ে থাকে, তখন আপনার চাহিদা হলেও স্ট্রং হবে না, বা চাহিদাই হবে না। একজন পুরুষের জন্য তার দেহের হরমোনটাই হচ্ছে সবচেয়ে মূল জিনিস। তো আজকে আমি যেই 2টি ভেষজের কথা বলেছি, এই 2টি ভেষজ যদি আপনি আজকে যে পদ্ধতিতে বলে দিব, এই পদ্ধতি অনুসরণ করে যদি আপনি 2 মাস পর্যন্ত খেতে পারেন, তাহলে আপনার দেহের মধ্যে টেস্টোস্টেরন হরমোনটা আস্তে আস্তে দিন দিন ক্রমান্বয়ে বাড়তে থাকবে ইনশাআল্লাহ। তো সম্মানিত দর্শক, এই মেথি আর রসুন আপনি কিভাবে খাবেন, কি নিয়মে খাবেন, কোন পদ্ধতিতে খাবেন। মেথিটা আপনি পরিষ্কার পরিচ্ছন্ন ভালো কিছু মেথি আপনি বাজার থেকে কিনে নিয়ে আসবেন, মুদির দোকানে পেয়ে যাবেন। মুদির দোকান থেকে গিয়ে বললেই হবে, মেথির কথা বললেই দোকানদার আপনাকে মেথি দিয়ে দিবে। আপনি চেষ্টা করবেন পরিষ্কার পরিচ্ছন্ন ভালো মেথিটা, গুণমানে যেন ভালো হয়, সেই মেথিটা আপনি কিনে নিয়ে আসবেন। তো প্রাথমিক অবস্থায় আপনি অল্প পরিমাণ কিনে নিয়ে আসবেন। আপনি 250 গ্রাম মেথি কিনতে পারেন। এই 250 গ্রাম মেথি বাড়িতে কিনে নিয়ে আসবেন। নিয়ে এসে আপনি প্রতিদিন রাত্রিবেলা শোয়ার আগে 1 গ্লাস পানির মধ্যে 1 চা চামচ অথবা 2 চা চামচ মেথি আপনি ভিজিয়ে রাখবেন। রাত্রিবেলায় ভিজিয়ে রাখবেন, সকালবেলা মেথিগুলো ফেলে দিয়ে শুধু পানিটা খাবেন। মেথি ভিজানো পানি আপনি প্রতিদিন সকালবেলায় খালি পেটে খাবেন। এভাবে নিয়মিত আপনি 1 থেকে 2 মাস পর্যন্ত এই মেথি ভিজানো পানি খেতে হবে। 2 নাম্বার হচ্ছে রসুন। তো রসুনটা আপনি কিভাবে খাবেন, রসুন খাওয়ার যে নিয়মটি বলে দিব, সেটি হচ্ছে যে আপনি রসুনটা আপনি প্রতিদিন সকালবেলা খালি পেটে খেতে পারেন, দুপুরে খেতে পারেন, অথবা রাত্রিবেলাও খেতে পারেন। আপনার যদি সমস্যা কম থাকে, তাহলে শুধু আপনি সকালবেলা খালি পেটে খাবেন। সকালবেলা খালি পেটে খাওয়ার সময় তবে সতর্ক থাকতে হবে যেন মেথি আর রসুনটা একসাথে খাওয়া না হয়। মেথি আর রসুন খাওয়ার মধ্যখানে যেন 10 থেকে 15 মিনিট বিরতি থাকে। এভাবে 10 থেকে 15 মিনিট বিরতি দিয়ে আপনি রসুনটা খাবেন। প্রথমে আপনি মেথি ভিজানো পানিটা খেলেন, এরপরে 10 থেকে 15 মিনিট পরে আপনি রসুনটা খাবেন। তো রসুন আপনি কি পরিমাণ খাবেন? 1 কোয়া রসুন খাবেন। প্রতিদিন সকালে খালি পেটে 1 কোয়া রসুন খাবেন। তো অনেকে আবার খালি পেটে রসুনটা খেতে পারে না, কারণ রসুনটা অনেক জাজালো একটি জিনিস, একটি উপাদান। তো এটা অনেকেই খেতে অনীহা পোষণ করেন। তো তাদের ক্ষেত্রে আমি আরেকটি পদ্ধতি বলবো, যারা রসুনটা চিবিয়ে খেতে পারেন না অনেক জাজালো হওয়ার কারণে, তাদের ক্ষেত্রে আমি বলবো আপনি 1 টুকরা খোলার ভিতরে 1 কোয়া রসুন আপনি দিয়ে এরপরে আপনি গিলে খেতে পারেন। এভাবে খেলেও কিন্তু আপনার কাজ হবে। তো এভাবে আপনি সকালবেলায় খালি পেটে মেথি আর রসুনটা খাবেন। আর রসুনটা আপনি দুপুরবেলাও খেতে পারেন। দুপুরে আপনি ভাতের সাথেও খেতে পারেন, অথবা আপনি কাঁচা এভাবে চিবিয়েও খেতে পারেন, অথবা 1 টুকরা খোলার ভিতরে দিয়ে আপনি গিলে খেতে পারেন। আবার একইভাবে একই পদ্ধতিতে একই নিয়মে আপনি রাত্রিবেলাও খেতে পারেন শোয়ার আগে। তো সম্মানিত দর্শক, এই 2টি ভেষজ, এই 2টি উপাদান যদি আপনি এই নিয়মে এই পদ্ধতিতে যদি আপনি 1 থেকে 2 মাস পর্যন্ত খেতে পারেন, ইনশাল্লাহ আপনার উত্থানজনিত সমস্যা থাকবে না। আপনার দেহের মধ্যে টেস্টোস্টেরন হরমোনটা দিন দিন বাড়তে থাকবে। আপনার দেহের মধ্যে যত টেস্টোস্টেরন হরমোনটা বাড়বে, তত আপনার
লিঙ্গের মধ্যে রক্ত সঞ্চারণটা বাড়বে, তখন আর দ্রুত নরম হয়ে যাবে না, নুয়ে পড়বে না, স্ট্রং থাকবে অনেকক্ষণ পর্যন্ত। তবে একটি কথা অবশ্যই স্মরণ রাখতে হবে, আপনাকে ধৈর্য সহকারে এই ভেষজগুলো সেবন করতে হবে। আপনি ওষুধগুলো খাচ্ছেন, ভেষজগুলো সেবন করছেন, উপাদানগুলো খাচ্ছেন, আপনি যদি মনে করেন 1 সপ্তাহ, 15 দিন, 10 দিনে আপনার কাজ হয়ে যাবে, বিষয়টি কিন্তু তেমন না। আমি প্রথমেই বলেছি আপনাকে 1 থেকে 2 মাস পর্যন্ত ধৈর্য সহকারে খেতে হবে। যদি আপনার সমস্যা বেশি থাকে তাহলে আপনি 2 টাইম খেতে পারেন। মেথি বীজাণু পানিটা সকালে খালি পেটে খেতে পারেন, আবার সকালে 2 চামচ মেথি আপনি 1 গ্লাস পানির মধ্যে ভিজিয়ে রেখে রাত্রিবেলাও শোয়ার আগে আপনি খেতে পারেন যদি আপনার সমস্যা বেশি থাকে। আর যদি সমস্যা তেমন না হয় তাহলে আপনি 1 টাইম আপনি খাবেন, 1 টাইম খেলেই হবে। তবে আপনাকে 1 থেকে 2 মাস পর্যন্ত এই মেথি বীজাণু পানিটা এবং রসুনটা এই নিয়মে, এই পদ্ধতিতে খেতে হবে। সম্মানিত দর্শক, আপনি যদি মনে করেন আপনার যে সমস্যাটা রয়েছে সেই সমস্যাগুলো এই সামান্য সিম্পল ভেষজ খেয়ে যদি ঠিক হয়ে যায়, যদি আপনি মনে করেন আমার এই সামান্য ভেষজ খেলেই আমি ঠিক হয়ে যাব, তাহলে আপনি এই ভেষজগুলো চালিয়ে যেতে পারেন 1 থেকে 2 মাস পর্যন্ত। আর যদি মনে করেন না আমার যে সমস্যাটা এটি অনেক গুরুতর, অনেক গভীর হয়ে গেছে, সেহেতু আমার এই সামান্য ভেষজে আমার কাজ হবে না, এই ক্ষেত্রে আমাকে উন্নত মানের পাওয়ারি কোনো ভেষজ খেতে হবে, সেই ক্ষেত্রে আমি আপনাকে বলবো যে আপনারা যদি আপনার সমস্যা বেশি থাকে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমাদের কাছে আয়ুর্বেদিকের ফর্মুলার উন্নত মানের প্রোডাক্ট রয়েছে। যৌন সমস্যার ক্ষেত্রে আমাদের কাছে কম্বু প্যাকেজ রয়েছে। লিঙ্গ সমস্যার জন্য আমাদের কাছে মালিশ এবং আমলতোষ বটিকা রয়েছে। এই ওষুধগুলো গুণমানে অনেক উন্নত এবং 100% ন্যাচারাল এবং প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি করা, কোনো কেমিক্যাল, কোনো মেডিসিন ব্যবহার করা হয় না আমাদের কোনো প্রোডাক্টের মধ্যে। সুতরাং আমাদের প্রোডাক্টগুলো সেবন করে আপনার বিন্দু পরিমাণও পার্শ্ব প্রতিক্রিয়া হবে না, 100 থেকে 100 আপনার কাজ হবে ইনশাআল্লাহ। কারণ আমাদের কাছ থেকে প্রতিদিন নিয়মিত রোগী আসেন আর আমাদের কাছ থেকে এই সমস্যার জন্য আমাদের কাছ থেকে ওষুধ নিয়ে যান এবং তারা এই সমস্যার জন্য ওষুধ খেয়ে তারা এখন দাম্পত্য জীবনে অনেক সুখে স্বাচ্ছন্দ্যে বসবাস করছেন, সুখে আছেন এবং তারা আনন্দময় জীবন উপভোগ করছেন। ইনশাআল্লাহ আপনি যদি আমাদের কাছ থেকে নিতে চান তাহলে নিতে পারবেন। আমাদের কাছ থেকে যে নিতে হবে এরকম কোনো বাধ্যবাধকতা নেই। যদি আপনার মনে চায় যে আমার ভিতরে রোগ রয়েছে, যে রোগটা রয়েছে সামান্য ভেষজে কাজ হবে না, আমাকে ওষুধ সেবন করতে হবে, সেই ক্ষেত্রে আপনি চাইলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। যোগাযোগ করে আপনি আমাদের কাছ থেকে এই সমস্যার জন্য, আপনার এই গুরুতর সমস্যার জন্য ওষুধ নিতে পারেন। ইনশাআল্লাহ আমি আল্লাহর উপরে ভরসা করে বলতে পারি ইনশাআল্লাহ আপনার যে সমস্যাটা রয়েছে এটা স্থায়ীভাবে একটি সমাধান ইনশাআল্লাহ আপনি পেয়ে যাবেন। কারণ আমাদের কাছে এই সমস্যার জন্য কম্বু প্যাকেজ রয়েছে, 5টি প্রোডাক্টের একটি কম্বু প্যাকেজ আছে। এই কম্বু প্যাকেজ নিয়ে আমার আলাদা ভিডিও করা আছে, আমি আই বাটনের মধ্যে আমি সেই ভিডিও লিঙ্কটি দিয়ে দিব, আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। এবং আপনার উত্তানজনিত সমস্যার জন্য যেই 2টি প্রোডাক্টের কথা বললাম, যে একটি মালিশ এবং একটি আমলতোষ বটিকা, এটি রয়েছে, সেই বিষয়ে আমার ভিডিও দেওয়া আছে, আপনি চাইলে সেগুলো দেখতে পারেন। আমার চ্যানেলের মধ্যে সবগুলোর ভিডিওর প্লেলিস্ট তৈরি করা আছে, আপনি চাইলে সেই প্লেলিস্টগুলো দেখে আসতে পারেন। সম্মানিত দর্শক, আরেকটি কথা অবশ্যই স্মরণ রাখবেন, রোগ যেহেতু আপনার, রিস্ক আপনাকেই নিতে হবে। টাকার মায়া করলে হবে না, আপনার টাকার চাইতে জীবনের মূল্য অনেক বেশি। যে সমস্ত ভাইয়েরা তাদের জীবনে অসুখে, তারা জীবিত থেকেও যেন তারা মৃতদের মতো জীবনযাপন করছেন। সম্মানিত দর্শক, আমি আপনাদেরকে কথা দিতে পারি যে আমাদের ওষুধগুলো খেয়ে আপনার মৃত যৌবনকে আপনি সজাগ করতে পারবেন, জীবিত করতে পারবেন, আপনার সমস্ত প্রকারের সমস্যাকে আপনি দূরীভূত করতে পারবেন ইনশাআল্লাহ। তো সম্মানিত দর্শক, এই ছিল আজকের সংক্ষিপ্ত ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটিকে লাইক দিয়ে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন। পরিশেষে ছোট্ট একটা রিকোয়েস্ট করব, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর এরকম সম্পর্কে নিত্য নতুন ভিডিও সবার আগে পেতে বেল আইকন অবশ্যই অল করে রাখবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।